শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ রোববার সকালবেলা, বুঝলেন, এই ভাত বসিয়ে দিয়েছি। ছেলে হচ্ছে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে যাবে পড়তে, ওর পড়া আছে। ভেবেছিলাম একটু অন্যরকম কিছু করে দেবো রোববারের সকালবেলার কথা, কিন্তু সকালবেলা একটা হচ্ছে বিপত্তি ঘটে গেছে। সেটা হচ্ছে এই শীতের বেলাতে আমাদের গিজারটা গেছে খারাপ হয়ে। তা লোক এলো, লোককে ডাকা হলো, কিছু একটা পার্টস মনে হয় খারাপ হয়েছে, সেটা হচ্ছে চেঞ্জ করতে হবে। তো কী অসুবিধা হবে বলুন তো, শীতকালে গিজার যদি খারাপ হয়, স্নান থেকে শুরু করে সব কিছুই মুশকিল। বাবুই জল নে, কোথায় গেলি? লোক এসেছিল, তার সঙ্গে একটু কথা বলতে দেখতে ওই সমস্ত করতে গিয়ে দেরি হয়ে গেছে। আর আমিও আর ওর বাবাও হতে ছেলে চলে যাওয়ার পর একটু বেরোবো, বাজার করার আছে আর সঙ্গে অন্য কিছু একটা নেওয়ার আছে। সেটা যাওয়ার পরেই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো কি নিই। আজকে আমি একটা স্পেশাল গিফট পেতে চলেছি। আমার তো ভীষণ মজা হচ্ছে এখন থেকেই ভেবে। কি গিফট নিচ্ছে, কেন নিচ্ছে, সেটা পরে বলবো। ছেলেকে একটু খাইয়ে দেবো, গরম না, দেরিও হয়ে গেছে, বুঝলেন তো। আয় বাবু, তাড়াতাড়ি আয়, চলে আয়। দেরি হলে না, ওর স্যার খুব কড়া, একটু দেরি হলেই এক্ষুনি ফোন করবে। আয় রে, বস বস বস, তাড়াতাড়ি বস। কপাত করে না খাওয়ালে দেরি হয়ে যাবে। 10টা বাজতে আর 15 মিনিট। স্যারকে আমি বলে দিয়েছি, বুঝলি, আবার তাড়াহুড়ো করে সাইকেলটা চালাস না, সাবধানে যাবি। দেখুন, আমাদের সামনের রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া ভালোই যায়। টাটা বাবা। ছেলে চলে গেল পড়তে, এবারে আমার শান্তি। এবার আমরা নিজেরা ব্রেকফাস্ট করব। এই যে আমরা বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি করেই একটু কাজ বাজ ছিল, সেগুলোকে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন কোথায় যাচ্ছি সেটাই কথা। একটা বাজার করব, আর যেটার জন্য আসলে যাচ্ছি সেটা আপনাদের বলছিলাম না, আমার হাজব্যান্ড আমাকে একটা জিনিস গিফট করবে, কারণ সামনেই একটা বিশেষ দিন রয়েছে, সেই উপলক্ষে। তো চলেছি গাছ নিতে। আমি তো ভীষণ গাছ ভালোবাসি, তো সেই বিশেষ দিন উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে একটা গাছ উপহার দেবে বলেছে। তাতে আমি ভীষণ খুশি, তো লাফিয়ে তাই জন্য বেরিয়ে পড়েছি। এই ব্যাপার। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ চেষ্টা করবো যে ছেলে ঢোকার আগেই যাতে আমরা ঢুকে যেতে পারি। তো চলুন, বাড়িতে এসে তারপরে দেখাবো কি কি গাছ নিলাম। গাছগুলো চলে এসছে, ওয়েট করছিলাম যে কবে আসে, অর্ডার করেছিলাম। তো চলুন, আমাদের বাজারঘাট করা হয়ে গেছে। সবজি বাজার করলাম আর একটু মাংস নিলাম। আর এই যে দেখুন, আমার ব্যাগে ফুল গাছ। এগুলো বাড়িতে গিয়ে আনপ্যাক করবো, তারপর আপনাদের দেখাবো। তার ছেলে চলে এসছে বাড়িতে, ফোন করেছিলাম, ওকে চাবি দিয়ে দিয়েছিলাম, ওর ঢুকেও গেছে অলরেডি। তো বাড়িতে যাবো, গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে, এটাই ব্যাপার। খুব একটা বেশি সময় লাগবে না, কারণ যা দিয়ে ম্যারিনেট করবো সবই রেডি করে এসছি। ম্যারিনেট করে দিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে দেবো, আর ততক্ষণে আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দেবো। হয়ে গেল, আর তার সঙ্গে কিছু একটা ভাজাভুজি করে নেবো, বাস। এই দেখুন, আমার ছেলের অবস্থা দেখেছেন? বাড়ি এসে দেখি একে মাফলার পরিয়ে দিয়েছে। জামা তো একটু পরানো হয়, আর সে বাড়িতে এসে দেখি এই দুষ্টুমি করছে। এই যে কোথায় গেল, এই নাকি পড়া হচ্ছে, বুঝলেন তো। মা, ঠান্ডা লেগেছে? চলুন, এদের সঙ্গে করে আর কথা বলে লাভ নেই, দেরি হয়ে যাবে আমার। এমনি ঢুকতে দেরি হয়ে গেছে বাড়িতে। এই যে এদিকে চিকেন বসিয়ে দিয়েছি অলরেডি, চিকেন ফুটতে শুরু করেছে, কষাচ্ছি। আর এদিকে ভাতও ধরেনি এখনো। আর কতটা দেরি হয়ে যাবে বলুন খেতে খেতে। খুব ঠান্ডা লেগেছে। এই জাস্ট খাওয়া দাওয়া থেকে উঠলাম, বুঝলেন তো। আর আপনাদের যতক্ষণ না দেখাতে পারছি কি কি গাছ কিনেছি, ভালো লাগছে না, নিজেরও তো খুব দেখতে ইচ্ছা হচ্ছে। এখানে দেখুন, একটা রেড অ্যাগ্লোনিমা কিনেছি, সুন্দর হয়েছে না? আমার পিঙ্ক কালারের আছে, এটা একদম টকটকে লাল। আমার তো খুব শখ ছিল আগে একটা নেওয়ার, তো পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আর যার জন্য যাওয়া, এইখানে দেখুন অর্কিড,
এটা হচ্ছে ডেনড্রোবিয়াম, তুলি। এটা এতটাই বড় গাছটা, দেখুন ফুলটা। এটা কি কালার বলবো বলুন তো, সবুজ না হলুদ, না সবুজ না হলুদ, বিশাল বড় গাছটা। কিন্তু এটা হচ্ছে মানে হ্যাঙ্গিং করার কিছু জায়গা নেই, এটাকে টবে রিপোর্ট করতেই হবে আমাকে। এর আগে একটা নিয়েছি, আজকে গিয়ে এই কালারটা পছন্দ হয়ে গেছে। এটা হচ্ছে ভেন্ডা অর্কিড, এই দেখুন এটা ভেন্ডা অর্কিড, কেমন কালারটা। আর এই যে দেখুন আর একটা এটা হচ্ছে একটা এয়ার প্ল্যান্ট। এয়ার প্ল্যান্ট মানে কি বলুন তো, আসছে ফোকাসে? এটা হচ্ছে কোনো মাটি বা কিছু কোনো মিডিয়াতে বসাতে হবে না, হাওয়া থেকেও খাবার নেবে। আর খুব বেশি হলে সপ্তাহে বা 2 সপ্তাহে একবার জল স্প্রে, আর কিচ্ছু লাগবে না। দেখতে পাচ্ছেন? এটার জন্য না একটা স্ট্যান্ড বানাতে হবে, কেন কিছুতেই রাখা যাবে না, যা সেরমভাবে রাখতে হবে। এই নিচ থেকে শিকড় বেরোবে, যা সেরম ঝুলিয়ে রাখা বা কোনো একটা স্ট্যান্ড বানিয়ে রেখে দেওয়া। এই যে ফুল ফুটেছে দেখুন। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, চা খাওয়া হয়নি। আমি আর ওর বাবা বেরিয়েছি ছেলেকে পড়া থেকে একটুখানি আনতে আসবো বলে, একটু স্যারের সঙ্গেও কথা বলবো। তো চাটা খাওয়া হয়নি, এখানে দাঁড়িয়ে একটুখানি চা খাবো, বুঝলেন তো। চায়ে চুমুক দেবো, নাহলে ভাল লাগছে না, ঠান্ডা লাগছে ভীষণ। কত গো? ছেলেকে পড়া থেকে নিয়ে একটু চলে এসেছি বাজার কলকাতাতে, একটু ওর জন্য একটা জ্যাকেট নেব। এই কিছুক্ষণ আগে দেখলেন না যে আমি টোটোতে, কেন বলুন তো, আমার তো মাথায় হেলমেট নেই, আর ব্রিজের উপর দিয়ে এলাম মেন রোড দিয়ে, এক্ষুনি মানে ট্রাফিক পুলিশ ধরতো, বুঝলেন তো। তাই জন্য আবার আমাকে কর্তামশাই উঠিয়ে দিলেন হচ্ছে টোটোতে, বলে তুমি টোটো করে যাও। এই যে বাজার কলকাতাতে চলে এসেছি ছেলেকে সঙ্গে নিয়ে। ওইখানে একটা জ্যাকেট নেব, একটা জ্যাকেট নেওয়ার আছে, নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর আমার অবস্থা দেখেছেন, পুরো এত ঠান্ডা, কপাল জ্বলে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছিল। তাই জন্য যে কপালে হাওয়া লাগানো যাবে না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইকে তো প্রচণ্ডই হাওয়া দেয়। আরে বাবু মাথা টুপিটা দে। ট্রেন অনেক স্পিডে ধরে নিয়েছে, ঠিক আছে? এবার সবাই মন দিয়ে শুনবে, ট্রেন একটা ব্রিজ ক্রস করবে, একটা ব্রিজের ভিতরে দিয়ে যাবে। ভালো হয়েছে বাবা। ভালো খেতে আমরা বাড়ি চলে এসেছি, এসে হচ্ছে বসে গেছি খেতে। ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে ব্লগটাকে এন্ড করে নিই, কারণ উঠে আর হয়তো কথা বলার সময় হবে না। আজকে ওর বাবা ছিল বলে আমাদের সঙ্গে মানে যেতে পেরেছিল, সঙ্গ দিতে পেরেছিল। বলেছিলাম না আপনাদের ছেলের জন্য জ্যাকেট কিনবো, কিন্তু 2-3 জায়গায় ঘুরে আর জ্যাকেটটা না পেলাম না, মানে মন মতো হলো না, সাইজটাও ঠিকঠাক হচ্ছিল না, তাই জন্য জ্যাকেট কিনিনি। কিন্তু তার পরিবর্তে চলে গেলাম হঠাৎই মেলায়। ওর বাবা বলছিল যে কাছে পিঠে একটা মানে শো টাইপের হচ্ছিল প্রোগ্রাম, আর মেলাও বসেছিল, তো সেখানেই গেলাম। মেলায় সেরকম বিশেষ কিছু কেনার ছিলই না, আর কিনিও না মেলা থেকে। কি 2টো গার্ডার কিনেছি, আর ছেলে ফাটালো বন্দুক, আর একটু খাওয়া দাওয়া করলাম, এই আর কি। তো চলে এসেছি বাড়িতে। তো আর কি, এইভাবে আজকে দিনটা কেটে গেল। আপনাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।